তোমার কথা আজকে আমার শুনতে হলো, না শুনিয়ে আর পারলাম না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাকে মনিয়াফা মারিয়া ফার্মা। তো আজকে মোটামুটি অনেকটাই সুস্থ আছি, ভালো আছি আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে। আমি নিয়ে আসছি আজকে খিচুড়ি। আমার মেয়ে আজকে খিচুড়ি খাবে, আবদার করতেছে, আমি খিচুড়ি করো খিচুড়ি করো খিচুড়ি করো। পরে শেষমেশ কী করলাম, চলে আসলাম। মেয়ে বলে কথা, মেয়ে তো না আমার কাছে আমার মাই। উনি যখন আমার গর্ভে ছিল, আমার দুঃখ কষ্ট শুরু থেকে জীবনটাই, ওসব তো প্রায় টাইমে বলি আপনাদের সাথে। আমার ভাই বোন বা আশেপাশে সবাই বলছে আমার একটা ছেলে হোক। মন থেকে বলছে আল্লাহ তুমি আমার একটা মেয়ে দিও, যার সাথে আমি মায়ের মতো গল্প করবো বা মনের সব কষ্ট দুঃখ শেয়ার করবো। যাই হোক, আল্লাহ হয়তো এটাতে আমার সাথে সহমত ছিল, আমার একটা কিউট কিউট মেয়ে দিছে। আলহামদুলিল্লাহ, আমি তারা নিয়ে অনেক খুশি আছি, ভালো আছি। জীবনে যত দুঃখ কষ্ট হোক না কেন, ওর দিক দিয়ে আমি অনেক ভালোই আছি। যাক, বলতে বলতে চলে আসি খিচুড়ি। দেখেন কে কীভাবে রান্না করেন জানি না, কিন্তু আমি এভাবে রান্না করি, আমার কাছে এভাবে অনেক পারফেক্ট হয়। আর এভাবে খিচুড়িটা আমার হাতে অনেকে পছন্দও করে। আমার একটা বাগনি আছে, এক কথাতে ফিদা, খালামণি খিচুড়ি করো, খিচুড়ি বিরিয়ানি, এই জিনিসগুলো, এই দুইটা জিনিসও আমার কাছে অনেক বেশি আবদার করে। আমার মেয়ে আছে। তো রান্না করতে চলে আসছে আজকে। আমার গলাটা কেমন জানি একটা করতেছে, বয়সটা সমস্যা হলে কেউ কিছু মনে করবেন না প্লিজ। আসলে মোবাইলটা বেশি একটা দামি না, তাই ভয়েস দিতে একটু অসুবিধা হয়। এটুকে মাঝে মধ্যে দেখেন কালার আসে আবার চলে যায়, কালার আসে চলে যায়। তো কে কোথায় থেকে দেখছেন ভিডিওটা একটু কমেন্ট বক্সে জানাবে, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। চলে আসছি, বকর বকর করতে করতে খিচুড়িতে পানি দিয়ে দিছি। গরম পানি করছিলাম, হিটার জগে করি, গরম পানিটা ঢেলে দিলাম। এক কথাতে পানি আপনি আইডিয়া মতো কি মাপে কি জোপে চাইলে এতগুলা পানি, এতগুলা অনেকে দেখি বলে, দূর নিজের চোখের একটা আইডিয়া আন্দাজ থাকলে আর এত কিছু এত ঝামেলাই করা লাগে না। আমি পোলাও রান্ধি আর খিচুড়ি রান্ধি, একদম একবার যেটা দিয়ে দিব সেটাই, না বেশি না কম না কোনো কিছু। দেখেন গরম পানিটা দেয়নি, আমার অনেক ভালো হয়েছে, কারণ আমি সিলিন্ডারে রান্না করি। আমি যদি গরম পানিটা না দিই তাহলে এটা উতরাইতে অনেক সময় লাগতো। উতরাইছে, দেখেন চলে আসছে যে কাছাকাছি। কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। নিচে তাওয়া দিয়ে নিতে আছে যাতে জর্জরা হয়ে নিচে পোড়া পোড়া না লাগে। তারপরে দিলাম নাড়াচাড়া, নাড়াচাড়া করতে করতে। তেজপাতা ভীষণ এক ঝামেলার জিনিস, না দিলেও কেমন, দিলেও আবার নাড়াচাড়া করার সময় সামনে সামনে বাইসা থাকে কেমন, না দিলেও আবার ভালো লাগে না, রান্না যেন অসম্পূর্ণ থাকি যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কিছু বলার নেই। এখানে বিদায় নিলাম আজকের মতো।